সাম্প্রতিক রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আমরা সংযোগটি আবারও ফেরত পেয়েছি, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নির্বাচন নিয়ে বিএনপি আর প্রধান উপদেষ্টার একটা বাকযুদ্ধ চলছে। এরপর সামনে আপনাদের দলের পক্ষ থেকে আর কোনো কঠোর কর্মসূচি রয়েছে কি? দেখেন, এটা গত 15 বছর আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, হত্যা হয়েছে, গুম করছে, সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার করছে, মিথ্যা মামলা দিয়েছে। মানে ভোটাধিকার চেয়েছিল, অর্থাৎ জবাবদিহি সরকার চেয়েছিল। এখন এনার সংস্কার কর্মসূচি আগে বলছি আমরা, ওনার সংস্কার করতে 8 বছর কাটালো। আমি মনে করি প্রধান উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ এবং উনি জাতির গর্ব, এবং সমগ্র জাতি ওনাকে চেয়েছিল যে উনি অন্তরীণ সরকারের প্রধান হোক। তাকে কিছু লোক, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী ভুল বোঝাচ্ছে, তাদের ফায়দা লুটে চাচ্ছে। তারা যাচ্ছে তারা সংগঠিত হয়ে, তাদের সংগঠিত হওয়া পর্যন্ত যেন তারা লুটপাট করে যে কদিন পারা যায়, টাকা পয়সা ইনকাম করে সংগঠিত হয়ে তারা নির্বাচন করবে, তাদের স্বার্থে তারা এগুলো করছে। এবং আমি মনে করি প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তার মত পরিবর্তন করবেন, এবং আশা করি যত তাড়াতাড়ি সম্ভব উনি হয়তো নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। আমি মনে করি এটা বিএনপি তো দাবি করবেই, অবশ্যই বিএনপির দাবি, শুধু এটা বিএনপির দাবি নয়, 18 কোটি মানুষের দাবি এটা নির্বাচন দেওয়া এবং নির্বাচিত এই সরকার সাংবিধানিক আপনার তারা শপথ নিয়েছে। তারা তো দে হ্যাভ টু ফলো দ্য কনস্টিটিউশন। 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। এখন কনস্টিটিউশন সাসপেন্ড করলেন না, আবার আপনি নির্বাচনে দেবেন না, সরকার বলবেন, এসব সবই হলো মানে ইলিগালি বুঝতে পারছেন। এটা কোশ্চেন পরে চলে আসবে। তো আমি মনে করি সেই পর্যায়ে কঠোর কর্মসূচি দেওয়া লাগবে না, আশা করি। দেখতে পারলাম যে রাজনৈতিক টানাপোড়েন তো কমেনি, বরং বেড়েই চলেছে। তো তাহলে উপদেষ্টা পরিষদ আসলে কি ভূমিকা পালন করছে? এখানে উপদেষ্টা পরিষদ যেটা আছে সেটা তাদের দায়িত্ব হলো প্রধান উপদেষ্টা সাহায্য করা, তাদের সমর্থন দেওয়া, তাকে সহযোগিতা করা। প্রধান উপদেষ্টা হলো মেন। এবং তাকে মধ্যে বললাম কিছু লোক বিভ্রান্ত সৃষ্টি করছে, কিছু রাজনৈতিক নতুন তাদের রেজিস্ট্রেশন হয়নি, তাদের এখনো দল হিসেবে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হয়নি, বা অনেকে আছে ছোট ছোট দল নতুন করে রেজিস্ট্রেশন চাচ্ছে, তারাই চাচ্ছে। তারা আর কিছু দল আছে, অন্য দল আছে, তার ডিলে করতে চাচ্ছে। সরকার তো পারতেছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে, এখন পুরো নিয়ন্ত্রিত হয়নি। দেখছি ইনভেস্টমেন্ট নাই, বাজেটের ঘাটতি, বাজেট টাকার ঘাটতি, সরকার পরিচালনার ব্যয় অনেক বেশি রেভিনিউ ইনকাম থেকে। তো ইনভেস্টমেন্ট নাই, লোকাল ইনভেস্টমেন্ট নাই, ফরেন ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা বাণিজ্য স্থবির। আর দুর্নীতিবাজ এখন পর্যন্ত দুর্নীতির কোনো বিচার হয়নি, আজকে 10 মাস হয়ে গেল। তো এবং দুর্নীতির টাকা নিয়ে আসবে, ফিরে আনবে, সেটাও দেখা যাচ্ছে মনে হয় না এত সম্ভবপর না। আমি মনে করি নির্বাচন দেওয়া উচিত, তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। মাহবুব উদ্দিন খোকন, আপনি যেমনটি বলছিলেন যে প্রতিদিনই তো কোনো না কোনো বিষয়ে সরকারের সমালোচনা হচ্ছে, তো তারা কি বিতর্কে জড়িয়ে পড়ছে কি? যদি আপনি ধরেন ডিসেম্বরের পরে গেলে, আমার কাছে মনে হচ্ছে, আমি তো আইন পেশায় আছি, আবার পলিটিক্যাল সায়েন্স ছাত্র, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আছি। ডিসেম্বরের পরে গেলে কিন্তু নির্বাচন করাটা খুব কঠিন হয়ে যাবে সরকারের। এই সরকারের দ্বারা অধীনে নির্বাচন করে সরকার দ্বারা নির্বাচন করা খুব কঠিন হয়ে যাবে, এবং এটা অনেক ষড়যন্ত্র আছেই। আগের সরকার, তারপর অন্যান্য আন্তর্জাতিক বিভিন্ন চক্র, বিভিন্ন ষড়যন্ত্রে সরকারের নির্বাচন করতে পারবে কিনা, আই মিন ডাউট। দুই জন্য, এবং সেই নির্বাচন নিয়ন্ত্রণ থাকবে কিনা, এবং এটা আমরা চাই না। আমরা চাই যে এটা 18 কোটি মানুষের সরকার, এরা জনগণের ইচ্ছা অনুযায়ী যত তাড়াতাড়ি নির্বাচন দেবে, এবং যত তাড়াতাড়ি জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেবে, তত মানুষের স্বস্তি আসবে, ইনভেস্টমেন্ট আসবে, এবং সবকিছু নিয়ন্ত্রণ নিতে হবে রাজনৈতিক সরকার। না পারলে তার ব্যর্থ হবে, তারা চলে যাবে। নিশ্চয়ই, আসলে সামনের দিনগুলোতে কি হয় সেটাই দেখার বিষয়। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।